গুড মর্নিং ফ্রেন্ডস। একদম সাধারণ একটা সকাল, সাধারণের থেকেও নিচে চলে গেছে বলতে পারো, কারণ সিএস চ্যাটার্জি একটু ঝিমিয়ে আছে ওষুধের জন্য। সেই জন্য আমিও রয়েছি একটু ঝিমিয়ে। চার্জ ঢাওয়ার জন্য ব্যালকনিতে চলে এসেছিলাম। চলো এবারে দরজা জানলাগুলো খুলে দিই। আমাদের এদিকে যেন বলতা আছে, এই জানলা দিয়ে মাঝে মাঝে ঘরে এখন বলতা ঢুকে পড়ছে। আমরা যখন আসানসোল বাড়িতে থাকতাম সেখানেও বলতা, মৌমাছি, তারপরে এই বাদুড়ের মতন ছোট ছোট যেগুলো কি বলে চামচিকে, কি না ছিল। আজকে টেনে বার করছি দ্বিতীয় নম্বর লাউটা। একটা লাউ তো খেয়েছি, এই দেখো লাউয়ের সাইজ দেখো। মধুবন্তী তো খাচ্ছে না, আমাকে আর সিএস চ্যাটার্জিকে খেতে হবে। এই লাউ কদিনে শেষ হবে কে জানে। আর ওই কালকে ধুয়ে দেওয়া সবজিপাতিগুলো আজকে সকালে তুলছি। বর্ষার দিনে যদি হুড়োহুড়ি করে তুলে দেওয়া হয় প্রপার না শুকিয়ে, তাহলে কিন্তু উল্টো ফল হবে, ভালোর থেকে খারাপই হবে। সবজি ধুয়ে যদি প্রপারলি শুকোনো না হয়, তার থেকে না ধোয়াই ভালো, বিশেষ করে এই বর্ষাকালে আর আমাদের মতন এই জলা জায়গায়। কুমড়োর পাল্পের অংশটা দেখে খুব লোভ লাগছিল, কিন্তু কে খাটবে বাবা। সবথেকে বড় কথা, যে খাবার মানুষ সেই খাবে না, সেই জন্য কেটে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে ফেলে দিয়েছি। কুমড়ো ভালো রাখতে গেলে ওই রকমই করতে হয়। কুমড়োর মাঝের অংশ বাদ দিয়ে রাখলে কুমড়ো অনেক দিন ভালো থাকে। পাকা কুমড়োও এসছে আর ছোট একটা কাঁচা কুমড়োও এসেছে। এগুলো সিএস চ্যাটার্জি সব খোলা বাজার থেকে এনেছিল। যখন এনেছিল আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বলেওছিলাম। ব্যাস সিএস চ্যাটার্জি তারপর থেকে কিন্তু আর একদমই বাজার যেতে পারেনি। ডক্টর বলছে যে সুগারটা যে হাই ছিল, আস্তে আস্তে ওটা ফল করছে বলে এটা এরকম হচ্ছে। দেখা যাক দু একদিনের মধ্যে যদি একদম ঠিকঠাক না হয় আমাদের যেতে হবে। কিন্তু এখন যা বাইরে উত্তাল অবস্থা, যেতেও ভয় লাগছে। ভুল গেয়া সব কুছ। কী বলবো ফ্রেন্ডস, সত্যিই আমি সব কিছুই ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি জানো তো? সিএস চ্যাটার্জিকে এরকমভাবে ঝুম মেরে বসে থাকতে দেখলে আমার ভীষণ মন খারাপ, মানে একটা দুশ্চিন্তাও আসছে। আগে যখন 2014 কি 15-তে ধরা পড়েছিল, তখনও এরকম হাই লেভেল সুগার ধরা পড়েছিল, কিন্তু এরকম হয়নি। এ দেখো মিসেস ভয়ঙ্করী লুকস ওয়াইজ, এটাও হবে ওরকম। এই দেখো সব ফাটল ফাটল ফাটেল, খুব ড্রাই আসলে। এটা ফার্স্ট তাওয়া, এটা হচ্ছে সব থেকে ছোটো তাওয়াতে ভালো হয়, উল্টানো যায়। রাগি ছিঁড়া দিলাম। আমার মনে হচ্ছে সিএস চ্যাটার্জি আজকে খাওয়ার পর বলবে না না আমাকে ফুলকা আর একটা ফ্যাকা সবজি দিও। কিচ্ছু মেশাইনি আজকে, অনলি রাগি। হ্যাঁ সবজি আছে। বাদানের ছিঁড়ি দেখি, এটাও ভালো বলছে। সিএস চ্যাটার্জির একটা বিরাট কি গুণ বলো তো, সেটা হচ্ছে যত খারাপই হোক কোনো খাবারই কিন্তু খারাপ বলে না। এই নিয়ে একটা মজার গল্প আছে। আর আগে যেটা দেখালাম ওটা ছিল আমার ব্রেকফাস্ট। আর গল্পটা বলি, তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের যে মানে একটা আমার বাচ্চা হওয়ার পরে আর কি, মানে ছোটো মেয়েটা হওয়ার পরে একটা মহিলাকে রাখা হয়েছিল রান্না বান্নার জন্য। তো সে রান্না করে দিয়ে চলে গেছে। এবার যখন আমি খেতে বসেছি না, ওরে বাপরে, খাবারটা যে কতটা কুচিত। আমি মনে মনে ভাবছি সে সেটা যে এটা খেয়ে গেল কী করে। এবং তারপরে বাড়ির সবাই বলছে সাংঘাতিক খারাপ রান্না করেছিল। ওর যেহেতু বিশিট ছিল, ওই সব থেকে আগে মানে ফার্স্ট খেয়েছিল, তারপর আমরা একে একে খেয়ে বুঝতে পারলাম কি বিভৎস রান্না। তবে লাউ কুমড়ো দিয়ে চুর ডাল, একটু পেঁয়াজ ফোড়ন। সিএস চ্যাটার্জিকে ডালের ভেতরে মুগ, তুর আর ছোলা দিয়েছে। এই যে এটা ডায়েটে দিয়েছে। তেল যেহেতু কম সেহেতু মশলাও কম। যে দেখালাম একটা লঙ্কা, 2 কোয়া রসুন, ছোট 4টে টুকরো আদা, সেই বাটনাটা দিলাম একটু।
নুন, হলুদ, ধনে গুঁড়ো সবই দেবো। নিয়ে লাউ কুমড়ো কষে নিয়ে ডাল দিয়ে, ডাল অনেকদিন বাদে করছি এখন। মুগ ডাল গতবার দিল মুগ ডাল, এবার দিয়ে দিল তুর ডাল। ও ডায়েটিশিয়ানগুলো যে কি করে কি বলবো। আসলে অনেক রকম মুগ ডাল কেনা আছে না, মুগ চলবে, মুগ অলওয়েজ ওয়েলকাম। চলো সবজি কারি পাতা সমর মশলা দিয়ে দিলেই হয়ে যেত সাম্বার। আসলে কেন বিরক্ত হলাম বলো তো, মানে তুর ডাল আবার একটা জায়গা অকুপাই করলো আর একটা কৌটোকেও অকুপাই করলো। ছাড়া সাম্বার, এটা গরম মশলা গুঁড়ো নয়, দিলাম শুধুমাত্র একটু দারচিনি গুঁড়ো। তিন দিন ধরে সমানে বৃষ্টি, আর 3 দিন বন্ধুরা জুলি ছুটি নিয়েছে। অন্যবার জুলি ছুটি নিলেও আমার অতটা কষ্ট হতো না, আমি চালিয়ে নিতে পারতাম। কিন্তু বয়স তো বাড়ছে, সঙ্গে শেষ চ্যাটার্জির মতন বড় হেল্পিং সেও মানে ঝুম মেরে আছে, যার জন্য কষ্টটা খুব হচ্ছে। তাই জন্য আমি কাঁদছি, আর আমার কান্না দেখে মনে হয় প্রকৃতি কাঁদছে। হয়ে গেছে, ঘি দিতে পারলে ভালো হতো, দেয়া চলবে না এখন। বয়স তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু তার সঙ্গে মানে শরীরের সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক আছে। মন ঠিক ভালো না থাকলে শরীর যেন বেশি খারাপ মনে হয়। আমারও মনে হয় সেই কারণেই শরীরটা বেশি খারাপ লাগছে। এই দেখো একটু বড় বাটিটা, এটা 3 জনে খাবো, আর এটা আগামীকালের জন্য রাখা থাকবে। মাছের ভাজা তো শেষ চ্যাটার্জি যেতে পারেনি, মানে আমার স্টকে যা মাছ ছিল আমি আপাতত সেইগুলোই ফিনিশ করি, তারপর দেখা যাক কী ব্যবস্থা করা যায়। তবে ফ্রেন্ডস, আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম, ইচ্ছে না থাকলেও, তবে ব্লগ থেকে নয়। এটা মিক্স ভেজিটেবল হবে আজকে। মিক্স ভেজিটেবলে তেমন কোনো ভেজিটেবল নেই, আছে শুধু গাজর, ক্যাপসিকাম, পনির দিয়ে এটা মধুবন্তির তরকারি হবে। ওই যেরকমভাবে আগের দিনে তোমাদের শেয়ার করেছিলাম সেই তরকারি। আজকে বিনস, মটরশুঁটি ওসব কিছুই নেই। আর এইটা হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল শেষ চ্যাটার্জির, আর করলা ভাপা ভাজা হয়ে গেছে। আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করলাম না, সত্যি খুব বোরিং জিনিস, একঘেয়ে কত আর রান্না শেয়ার করব। ফাইনাল লুক দিয়ে দেবো। মায়া আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। এটি লাগবে মিক্স ভেজিটেবলে। আমার ব্লগটি তো শেষ হয়ে যাবে, কিন্তু রান্না করেই স্বাদ মিটলো না। আর এগুলো দেখো, এগুলো এসেছে মশলার কৌটোয় দেবো বলে আনিয়েছি। এই দেখো ফ্রেন্ডস, বলেছিলাম যে ফ্রি পেয়েছি এই আর একটা জিনিস, দেখতে পাচ্ছ, ট্রাভেল নেক পিলো। আর বলেছিলাম রংটা ভালো নয়, আর বটল গ্রিন সবুজ না, দেখছি যে একদম স্টিল, মানে গ্রে বলা যায়, স্টিল নয়, একদম গ্রে টাইপের, রংটা ভালো নয় বলেইছিলাম তোমাদের। আর আমি বাবু সেলফিতে খুব খারাপ, এই দেখো বোঝাচ্ছে।
এই ধরনের একটা স্পেশালিটি আছে, এই দিকটা ভেলভেট আর এই দিকটা প্লেন, আর ভিতরে কীরকম সর্ষে দানার মতন আছে। আমার ওইটাই কিন্তু সেটা নেই। জনমের শুধু ডাকি ঘুমাতরে। সব রান্না ফিনিশ, শুধু হচ্ছে আমার আর মধুবন্তীর ভাতটা। সিএস চ্যাটার্জির ভাত তো হয়ে গেছে, এই জন্য এটা সিএস। আজকাল রান্না হয়ে গেছে খুব সিম্পল। আসল মানুষই যদি না খায় তাহলে আর রান্না করে কি হবে। ওই টুকুর টুকুর করে যত বাসন হচ্ছে একটা প্রি ওয়াশ দিয়ে দিচ্ছি, নিয়ে ডিশ ওয়াশারে গুছিয়ে রাখছি, চালাবো একেবারে ডিনারের পর। দেখো সন্ধ্যেবেলা এখন তো বিগ বাস্কেট। ভিডিওতে নিজের চেহারাটা দেখে না আমার সেই কবিতাটা মনে এলো, সেই ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর। রসো রসো। আমি বাজার দেখাচ্ছি, তাই সিএস চ্যাটার্জি আরও কী এসছে সেগুলো তোমাদেরকে দেখাতে চেষ্টা করছিল। বেচারা আমার বাজার যেতে না পেরে অর্ধেক হয়ে গেছে। শুধু সিএস চ্যাটার্জি বলে নয়, বেশিরভাগ ছেলেদেরই এই ঘুরে ঘুরে বাজার করাটা একটা প্যাশান। তো সেই প্যাশান থেকে নিজেকে আটকাতে হয়েছে, মাথাটা খুব ঘুরছে বুঝলে তো। তো সেই কারণেই কী এসছে তোমরা নিজেরাই দেখে নিলে। আর এই দেখো, এই হচ্ছে চিয়া সিডস। চিয়া সিডস দিয়েই গুড নাইট হবে, মানে সিএস চ্যাটার্জি এটা রাত্রে খাবে। কেউ একজন আমাকে কমেন্টে জানতে চেয়েছে যে, মানে আমি তো মোটামুটি সব বলেই দিচ্ছি, তাও বলেছেন যে ডায়েটিশিয়ান কি ডায়েট দিয়েছে বলার জন্য। সেরকম কিছু স্পেশাল কিছু নেই, সেগুলো যেগুলো খায় সেগুলোই। কী খাবে না সেগুলো বলে দিয়েছে। সেগুলো বেশিরভাগটাই ফলের মধ্যে কিছু কিছু ফল। তো সিএস চ্যাটার্জি ফলের তো ধারপাশ মারায় না। যাই হোক, কলা, আম, খেজুর এইগুলো বন্ধ, আর সুজি, ময়দা তো এগুলো আমাদের বাড়িতে হয়ও না। হ্যাঁ, রাইসটাও চেঞ্জ হয়েছে। আর সকালবেলায় মেথি ভেজানো জল, আর রাত্রে চিয়া সিডস। এই তো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই। গুড নাইট। পাখির ডাক শুনেই বুঝতে পারছো এটা একটা নতুন সকাল। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ডিশ ওয়াশার কত সুন্দর পরিষ্কার করেছে। পার্টিকুলার কয়েকটা জিনিস নিয়ে শেয়ার করলাম। আর ওই যে কলিং বেলের আওয়াজ শুনলে, নয় এলো কান্ট্রি ডিলাইট দুধ অথবা নিউজ পেপার। এই যে লিডগুলো দেখাচ্ছি, গ্লাস লিডের লিডগুলো, তার গ্যাসকেটের অংশগুলো ভালো করে খেয়াল করো। আমি খুব ভালো করে ফোকাস দিলাম। চা খাওয়ার আগে আমি ফ্রেন্ডসদের সঙ্গে গুড মর্নিংয়ের সঙ্গে সঙ্গে আমি শেয়ার করছি যে ডিফিকাল্ট জায়গাগুলো কত সুন্দর ডিশ ওয়াশার পরিষ্কার করে, যেগুলো মোটেও হাতে হয় না। আর 14 বছর ধরে আমি এই সমস্ত ইয়েগুলো লক বক্সগুলো ব্যবহার করছি। তার গ্যাসকেটের অংশগুলো কেন আমার এত পরিষ্কার, আমাকে একজন জানতে চেয়েছিল, তাই আমি এটা তাকে দেখিয়ে দিলাম। তাকে আমি মজা করে বলেছিলাম যে হ্যাঁ, আমার হাতেরই কামাল। হাতের কামাল শুধু হতে পারে না, কিছুটা ব্যবহারের কায়দা, আর ওই যে উইকলি একবার করে যে আমার ডিশওয়াশার চলে তারই দৌলতে এত ক্লিন। এই গ্যাসকেট এই অংশগুলো এক ফোঁটা তেল চ্যাটচ্যাটে কিচ্ছু না। কিছুটা আমার রাখারও ইয়ে আছে, ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার। কাপটাও তোমাদের আমি দেখাচ্ছি, খুব ভালো করে মাইনিউটলি খেয়াল করো। দেখো কোথাও এক তিল নোংরা নেই। হাতে কিন্তু এরকম পরিষ্কার হয় না। এগুলো আমার এভরিডে ইউজের কাপ। এরকম পরিষ্কার করতে হলে টুথব্রাশ লাগাতে হয়। কালকে তোমাদের ভালো করে দেখানো হয়নি, বিশাল বড় প্যাকেটের চিড়ে এসছে, অতএব চিড়ের চিলা। এটা খাটা দরকারই নেই, এত মিহি হয়ে গেছে। তাও দিই ফাইন চিড়েটা আনিয়েছি ফ্রেন্ডস। বিভিন্ন রকমের চিড়েতে আমার ফ্রিজ ভরে গেছে। আর চিড়েটা বাটার সময় দিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা আর নুন। তারপর দিয়েছি অল্প একটুখানি জোয়ারের আটা। সেটা হচ্ছে কি খুব অল্প, মানে বলতে পারো 10 ভাগের 1 ভাগ। কারণ জোয়ারের আটাটা বেশ ভালো খেতে, সেটা ওটসের সঙ্গেও যায়,
শুধুও বানাই আমি। আর অল্প একটু দিলাম হিং, আর কিছুই দেব না। আর জোয়ারের আটাটা এরকমভাবে পাতলা করে গুলে চিলা বানালে শুধু নুন দিয়ে, সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আজকে না আমি সিএস চ্যাটার্জিকে সারপ্রাইজ করব। এই দেখো, এইটা দিয়ে একটু আলু চোখা বানিয়ে দেবো এই চিলাটার সঙ্গে, খুব খুশি হয়ে যাবে। ওর আগে যখন সুগার ছিল না, ওর রাতের ডিনারের এই আলু চোখা, পাতলা ডাল, আর ওই বাঙালি আলু ভাজা, ওই ঝুরঝুরে আলু ভাজা নয়, এমনি সরু সরু করে কেটে যেটা নরম আলু ভাজা রুটির সঙ্গে খায়, সেই আলু ভাজা, ওইটা ছিল টপ ফেভারিট। আর একটা জায়গা চাই। বাহ, বিউটিফুল। আরে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, বিউটিফুল। ইউর এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল হয়ে গেছে তোমার এক্সপেরিমেন্ট। হবে এইটুকু দিয়ে ম্যানেজ? হ্যাঁ, এইটুকু আগে হলে কি আর হতো, এখন হতেই হবে। খেতে ভালো লাগবে, মচমচে, দেখবি খেতে কি সুন্দর লাগবে, ক্রিস্পি ধোসা। জিমি মাথায় হাত দিচ্ছে গো ক্রিস্পি দেখে। অ্যাকচুয়ালি আগে কোনোদিনও এরকম ক্রিস্পি টাইপের চিলা তো খাইনি, তো আমি সেই জন্য ধোসা বলে দিলাম। খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছিল, তোমরা ইচ্ছে করলে করে খেয়ে দেখো। এইটা সব থেকে প্রথমে ছেড়েছিলাম, তারপর এটা সেকেন্ডে ছেড়েছিলাম, আর এটা এখনই ছাড়লাম। তবে হ্যাঁ, করতে কিন্তু ভীষণ টাইম লাগে। বড় ফ্যামিলিতে এগুলো নামাতে গেলে মানে কি বলবো, খাবার স্টার্ট করার 1.5 ঘন্টা আগে শুরু করতে হবে। আর ছোটো ফ্যামিলি বলি এগুলো পসিবল, বড় ফ্যামিলিতে হলে মানে এটা প্রত্যেক দিন করা একদম বিরাট বড় হেডেক হয়ে যাবে। ভীষণ ভীষণ টাইম লাগে, মানে চিড়ের চিলা, ওটসের চিলা শুকোতে অত্যন্ত সময় নেয়। আমি 3খানা ফ্রাইং প্যান বসিয়েছি 2টি মানুষকে খেতে দেওয়ার জন্য। ওহো, হয় দিলে যা, এই পিকচার একবার দিই একটুখানি, 2 মিনিট। এই চিলা বা যাই বলো করতে বড় টাইম লাগে, মানুষ একটা খেয়ে বসে থাকে, অপেক্ষা করতে হয়, ভীষণ টাইম লাগে, শুকোতে চায় না তো। চিড়ে এবং ওটস দুটোই এক জিনিস। মধুবন্তী প্রথমে কীরকম কপালে হাত চাপড়াচ্ছিল, আর তারপরে খাওয়ার পরে মানে এত ভালো লেগেছে, কিন্তু নিজের কপালে হাত চাপড়ানোটাকে চাপা দেওয়ার জন্য বলছে কি বলতো, মানে কম্বিনেশনটা খুব ভালো হয়েছিল, মানে আলু চোখার সঙ্গে এইটা একদম জমে ক্ষীর। আজ এলো এই চালগুলো, আগে আরও 2-3 রকম এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেহেতু নিজের হাতের কাজ, সেহেতু হালকা ফুলকা বাসন হলেই সঙ্গে সঙ্গে ধুয়ে শুকিয়ে তুলে দিচ্ছি, মানে যেগুলো আমি হাতে ধোবো। আর যেগুলো ডিশওয়াশারে যাবে সেগুলো তো ওইদিকে ভেজিয়ে একেবারে ডিশওয়াশারে সেট করে দিচ্ছি।
কি ফ্রেন্ডস, চিমনির আওয়াজে কান মাথা ভোঁ করছে কি না? আমারও করছে। এই কাজটা তো সবসময় সিএস চ্যাটার্জিই করে দেয়, তোমরা দেখেছো, জানো। আর এখন সিএস চ্যাটার্জিকে দেওয়া যাবে না, সিএস চ্যাটার্জি নিজের ঠিক নেই, ব্যালেন্স রাখতে পারছে না। তো একটা কাজ সিএস চ্যাটার্জি করে দিয়েছে। আজকে যখন আমি হলটা পরিষ্কার করছিলাম ও সোফায় বসে ক্যামেরা ধরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিল, তোমাদেরকেও মানে চার্জ করে দিলাম। হ্যাঁ, এই কাজটা করতে করতে আমার একজন কমেন্ট করে বলেছিল যে এটা বেশ হালকা। তাকে আমি অবশ্য যদিও জবাব দিয়েছিলাম যে না ফ্রেন্ডস, হালকা একদমই নয়। সুবিধাটা কোথায় জানো? সুবিধাটা হচ্ছে গিয়ে কর্ডলেস বলে। একদম হালকা নয়, মেয়েদের জন্য যথেষ্ট ভারী। যারা রেগুলার ওয়ার্কআউট করে বা বয়স কম তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমাদের মতো এজেডদের জন্য এবং আমার মতো এত বড় বাড়ি পরিষ্কারের জন্য যথেষ্ট ভারী। আমি ফ্রেন্ডস কিছু কিছু জায়গার জন্য এই লম্বা ঝাড়ু অবশ্যই ব্যবহার করি। এখন আমার ভ্যাকুয়ামিং চার্জে গেছে, তো সেই ফাঁকে এই লম্বা ঝাড়ু দিয়ে আনাজ কানাজ থেকে কিছু ময়লা আমি টেনে বার করি, যেখানে চওড়া ভ্যাকুয়াম ঢোকে না। আর এই ছোটো ভ্যাকুয়ামটি আসার পর থেকে ওই হাত দিয়ে ধুলো কুড়োনোটা আমি একদম ছেড়েই দিয়েছি, যেটা আমার খুব ইরিটেশন হতো। যেহেতু আমার হাতে এক্সিমা আছে, ইসকা কামাল দেখো, এটি আমার খুব প্রিয়। হয়ে গেছে শেকা তরকারি। এটা আমার আর সিএস চ্যাটার্জির মধুবন্তীর মিক্স ভেজিটেবল উইথ পনির করা আছে। চলো ফ্রেন্ডস, সকাল থেকে তো মুখ দেখাতে পারিনি, আর গতকালও আমি ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদের সঙ্গে প্রায় কিছুই শেয়ার করতে পারিনি। জুলি আসলে 3 দিন একসঙ্গে ছুটি নিয়েছে, সেই জন্য আমি রান্নাটাকে এইভাবে অ্যারেঞ্জ করে রেখেছিলাম যাতে আজকে বিশেষ কিছু রান্না করতে না হয়। এই যে চিকেন স্টু করা আছে, এইমাত্র আমি ফ্রিজ থেকে বার করলাম, একদম সবজি পাতি দিয়ে সিএস চ্যাটার্জির আর মধুবন্তীর হয়ে যাবে। আর সিএস চ্যাটার্জি যদি মনে করে যে মাছ খাবে, আমি ভেটকি মাছের ঝালও করে রেখেছি, এখানেও 3টে পিস আছে, এটাও কাল রান্না করেছিলাম। তো যাই হোক, ও যেটা মনে হবে সেটা খাবে। আর এই যে করলা ভাপা ভাজা, চেহারা দেখেই বুঝতে পারছো সেদ্ধর উপরে করে রেখেছি, এটাও গতকাল করে রেখেছিলাম। আজকে শুধুমাত্র করলাম এই তরকারিটা রাতে রুটি খাওয়ার জন্য, আর মধুবন্তীর জন্য গতকাল করে রেখেছি পনির দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে তরকারি, ও ওটা দিয়ে খাবে আর আমরা এটা দিয়ে খাবো। আর এই দেখো ভাত, এইটা হচ্ছে সিএস চ্যাটার্জির 2 বারের ভাত, মানে একবারে 2 দিনের করেছি। এটা অর্ধেকটাও খাবে, আবার অর্ধেকটাও কাল খাবে। আর এই হচ্ছে আমার আর মধুবন্তীর ভাত। এটা হচ্ছে বাসমতি চাল, আমাদের বাসমতি চাল, আর সিএস চ্যাটার্জির ওই পারবয়েলড রাইসটা আজকাল এরকম ভাবে করছি, মানে আজকে যেটা সিএস চ্যাটার্জির করছি, সিএস চ্যাটার্জি সেটা আজকে এবং কালকে খাচ্ছি। আর আমাদেরটাও তাই, মানে আমরা এটা গতকাল করে রেখেছিলাম, আমরা গতকাল খেয়ে আবার আজকে খাচ্ছি, মানে প্রত্যেক দিন একরকম ভাতই হচ্ছে, কিন্তু সেটা ডাবল অ্যামাউন্টে হচ্ছে। সিএস চ্যাটার্জিকে কন্ট্রোল করব বলে, মানে এইটা হচ্ছে আমার নিউ অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, অনেকে নাক শিটকাবে, ভাত বাসি, হ্যাঁ তারা হয়তো জানেই না যে মাইক্রোওভেনে ভাতটা গরম করলে মানে কীরকম ঝরঝরে একদম টাটকা ভাতের মতনই হয়। কারণ এভরিডে 2 রকম করে ভাত করা তো আর পসিবল না, মানে 2টো করে হাঁড়ি মাজবো, 2বার করে রান্না করব, সারাদিন ধরে ভাতই করব, সেটা সম্ভব নয়। আমি যারা ভাববে তাদের জন্য আগে থেকেই বলে দিলাম। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো,
ঘড়িটা যদিও 10 মিনিট ফাস্ট আছে, ওদেরও টাইমলি খাওয়া হলো, আমারও কাজ প্রায় শেষ। এখন হচ্ছে ফ্রেন্ডস দুপুর 2টো। তো গঙ্গা দেখাতে দেখাতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকেও আগামী দিনে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। বাই বাই।